মনোযোগ দিয়ে শুনবেন। অনেক ধরনের লোক আপনাদের কাছে আসে, তাই না? অনেকের মাধ্যমে প্রতারিত হতে পারেন, ঠিক আছে? তার কারণ ওরা সবাই ব্যবসার উদ্দেশ্যে আসে, আর আমাদের উদ্দেশ্য কি একটা ভালো জাত পাওয়া, তাই তো? ঠিক আছে না? কারণ ভালো লোককে যদি না ডাকেন তাহলে প্রতারিত হতে পারেন। এই জন্য প্রথমে আপনাকে ডাক্তারকে চিনতে হবে, সেই ডাক্তার আপনার পরিচিত কি না। আপনি একটা জিনিস কিনতে গেলে কার কাছে যান? যে আপনার পরিচিত, যে জিনিসটা সম্পর্কে আপনার জ্ঞান আছে তাকেই তো আপনি করেন, তাই না? যে জিনিসটা সম্পর্কে আপনার জ্ঞান আছে। কোনটা আমরা কিনি? আমরা কোন জিনিসটা কিনি বলেন তো? যেটা সম্পর্কে আমরা জানি, ঠিক না? এখন যদি আপনি ওই জিনিসটা সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে কি করেন? ওনাকেই বলেন যে ভাই ভালো একটা দেন, বলেন কি না? এখন উনি একটা ভালো দিয়ে আপনার কাছে অনেক টাকা ডিমান্ড করতে পারে, করে না? তো ভালো একটা দিলাম 1000 টাকা লাগবে, ভালো একটা দিলাম 700 টাকা লাগবে, 800 টাকা লাগবে, ঠিক আছে? কিন্তু এইরকম যতই ভালো দিক, বুঝছেন, 500 টাকার বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? 500 টাকার বেশি হলে আমার নাম্বারটা নিয়ে রাখবেন। যদি চিকিৎসা করে সেক্ষেত্রে আলাদা, কিন্তু বীজটা আপনার কত? সর্বোচ্চ 500। যদি চিকিৎসা করে সেক্ষেত্রে আলাদা, কিন্তু আপনার বীজের ক্ষেত্রে সর্বোচ্চ দাম হবে কত? 500, সর্বনিম্ন 300 থেকে 500, ঠিক আছে? এখানে 50% আছে, ক্রস আছে, আর 100% আছে, বুঝছেন? 3টা জাত আছে, এই জন্য একটু দামের কম বেশি হবে, বুঝছেন? তবে 500 টাকার বেশি কোনো মতেও দেওয়া যাবে না। অ্যাভারেজ কত দিবেন? 400 টাকা। কত? 400, ঠিক আছে? তাতে যদি ডাক্তার কয় যে আমার লস হয়ে গেল, তাহলে লস হলে অসুবিধা নাই, যে মাইনে নেন একটু, বুঝছেন? তার কারণ কি, ডাক্তারও তো আপনাদের ভাই, বলবেন যে ভাই একটু কি করেন, মানে নেন, বুঝছেন? তো আমি আপনাদের সামনে আর বেশি কিছু বলবো না, ঠিক আছে? ভাইরা আসছে, ওনারাও মূল্যবান কথা বলবেন এবং আপনারাও অনেক উপকৃত হবেন, এই বলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ছাগল সম্পর্কে ভাই আছেন এক্সপার্ট, বুঝছেন? উনি সব কিছু বলবেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।